রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের সদস্য সহ অন্তত ৯ জন। দিঘিনালা মারিশা সড়কের ৯ মাইল এলাকায় সন্ধ্যায় এ হামলা হয়। বাঘাইছড়ি উপজেলার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। নিহতরা হলেন প্রিজাইডিং কর্মকর্তা জিকু চাকমা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আমির হোসেন, আনসার সদস্য মিহির কান্তি দত্ত, গ্রাম পুলিশ বিলকিস আক্তার ও আল আমিন। আরেকজনের নাম আব্দুল হান্নান, তবে তার বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, বাঘাইছড়ির মাচেলং এ বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব শেষে বাঘাইছড়ি সদরে ফিরছিলেন তারা। পথে ৯ মাইল এলাকায় তাদের উপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ সবাইকে বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গুলিবিদ্ধ ৯ জন সহ আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। আমি শুনছি যে তোমার হচ্ছে ইয়ে থেকে ওই কমলা যে কেন্দ্র ওটা থেকে ক্রস করে ওরা আসতেছিল খাগড়াছড়ি বাঘাইছড়ি থেকে ওরা ৯ কিলোমিটার বলে। এই ৯ কিলোমিটার জায়গায় যখন আসছে তখনই উপর থেকে ব্রাশ ফায়ার করছে। ব্রাশ ফায়ারে অনেকে হতাহত হয়েছে। এখন তো যারা মারা গেছে এবং যারা হচ্ছে তাদেরকে এখন চালাচ্ছে এই বিষয়ে স্যার কমিশনের কোন বক্তব্য আছে স্যার? বিশেষ করে জানাবেন। বাঘাইছড়িতে হামলার বিষয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী উরালমণি চাকমা। উরালমণি চাকমা, এই হামলায় কারা জড়িত সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি, আর এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি। আর আপনাকে একটা তথ্য আমি যেটা জানি না সেটা হচ্ছে সর্বশেষ আহত হচ্ছে 14 জনের তালিকা আমরা পেয়েছি। 14 জনের তালিকার মধ্যে 14 জনের মধ্যে অলরেডি 6 জন হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আরো 2 ধাপে আহতদের নেওয়া হবে বলে আমি সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আর যারা নিহত হয়েছেন আমি তাদের নাম পেয়েছি। তাদের একজন হচ্ছে আমির হোসেন, বিলকিস বেগম, মিহির কান্তি দত্ত, মিন্টু চাকমা, আরেকজন হচ্ছে জাহানারা বেগম। তারা নিহত হয়েছেন। আর একটা বিষয় জাহিদ ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখনো ওই এলাকায় বেশ উত্তেজনা বা আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা এই ধরনের কাউকে আটকও করা যায়নি। পুলিশ উরালমণি, এই ঘটনার ফলে ওইখানকার নির্বাচন বা নির্বাচনের ফলাফলের উপরে কি কোনো ধরনের প্রভাব পড়ছে বা পড়তে পারে? আসলে আমি যে সমস্ত ভিডিও ফুটেজ দেখেছি যে তারা মূলত নির্বাচনী সরঞ্জাম নিয়েই, ব্যালট পেপার নিয়ে তারা আসলে তারা বাঘাইছড়ির যে রিটার্নিং কর্মকর্তা আছেন উনি তার কাছে আসছিলেন। আমি যেটা দেখেছিলাম যে গাড়ির ভিতরে কিন্তু ব্যালট পেপারের ইয়েগুলো রয়ে গেছে। তো এই ধরনের যদি হয় অবশ্যই প্রভাব পড়বে, কারণ এই ভোটের যে হিসাবগুলো বা ব্যালটের হিসাবগুলো, কারণ সেগুলো যোগ হবে না, কারণ গাড়িতে ওই সমস্ত ব্যালট পেপার বস্তা আমি দেখছিলাম যে পড়ে রয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ প্রভাব পড়বে, কারণ এটার ফলাফল এই কেন্দ্রের ফলাফল যোগ ছাড়া তো আসলে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে না। এটা আমার ব্যক্তিগত, আমি যেটা দেখছি ওটা বললাম। উরালমণি, আমরা একটু জানতে চাই যে আহতদের যে চিকিৎসার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে দ্রুত স্থানান্তরের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থাটা হচ্ছে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আর সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে মূলত আসলে দ্রুত তাদের যত্ন সুস্থ করা যায় সেগুলো হেলিকপ্টার ইউজ করা হচ্ছে। হেলিকপ্টার এসে অলরেডি 6 জনকে নিয়ে গেছে, আর বাদ বাকিগুলো এইগুলো ওই যে ধাপে ধাপে নেওয়া হবে। এক টিপে হেলিকপ্টারে 6 জন রোগী নেওয়া যাচ্ছে। তার কারণে একসাথে সব রোগী চট্টগ্রামে পাঠানো সম্ভব হচ্ছে না, ধাপে ধাপে নেওয়া হচ্ছে।